ঈসা আলাইহিস সালাম যে বলে, যুবক তুমি কেন কান্দো? যুবক বলে, হুজুর আমি কান্দি, আমার বিবি মারা গেছে। কে মারা গেছে? আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। বলে, যুবক রে বাড়ি ফিরে যাও, কখন যেন তুমিও মারা যাবে। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকবে না, সবার বিদায় নিতে হবে। তুমি শুধু শুধু গোরস্থানে বয়া কান্দো। বলে, হুজুর আমার বিবিরে আমি অনেক ভালোবাসতাম, আমার বিবিরে আমি অনেক ভালোবাসতাম, সুতরাং আমার বিবি হয় আমার বিবিরে আপনি জিন্দা করে দেন। এর ঈসা নবীকে চিনার সঙ্গে সঙ্গে ঈসা নবীর দলভুক্ত হওয়ার কারণে যুবকের গায়ের আগুনগুলো লিভে গেছে, যুবকের গায়ের সাপগুলো ঝরে গেছে। দেখে একটা যুবক ডাক দে, বলে, যুবক রে তুমি বললে তোমার বিবি মারা গেছে। এই তো কবর থেকে উঠলো একজন যুবক, বলে, হুজুর ওই কবরটা নয়, পাশের কবরটা আমার বিবির কবর। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক তুমি ঘুমায়া যাও। যুবক বলে, আল্লাহর নবী গো, যেদিন থেকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি সেদিন থেকে জাহান্নামের অগ্নিকাণ্ডে আমি জ্বলতেছি, জাহান্নামের আগুনগুলো আমারে জ্বালায়া খায়। আল্লাহর নবী গো, আপনার উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার জিন্দগির গুনাহ মাফ করে দিছে, এই আগুনগুলো জ্বলায়া দিয়ে গেছে। আল্লাহর নবী গো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, কবরে কে শুয়ে আছো? সঙ্গে সঙ্গে একটা মেয়ে উঠলেন, অনেক রূপবতী গুণবতী, অনেক সুন্দর চেহারা। যুবককে বললেন, যুবক রে এই মহিলাটা কি তোমার বিবি? কয়, হ্যাঁ আমার বিবি। আল্লাহু আকবার, এটা আমার বিবি। বলে, যাও তুমি একে নিয়ে চলে যাও। যুবক যুবতীর হাত ধরে নিয়ে চলে গেলেন, বাড়িতে গেলেন। বাড়ি যায় বিবিরে কয়, বিবিরে তোরে হারাইয়া একটা দিন খানা খাই না, ঘুমাই না, তোমার প্রেমে পাগল হয়েছিলাম, তোমাকে পেয়েছি আমি ধন্য হয়েছি। অনেক দিন যাবৎ তোমার কবরের পাশে কান্নাকাটি করেছি, একটু ঘুমায়নি, বিশ্রাম নিয়ে বিবির উরতের পর মাথা রেখে ঘুমায়া গেলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই দেশের যিনি রাজকুমার উনি দেখলেন এক যুবতী বসে আছে, একটা যুবকের মাথাটা উরতের পর দিয়া বসে আছে যুবতী। এই দেখে আস্তে আস্তে করে ঘোড়া লইয়া যুবতীর ঘরের মধ্যে আসলেন, যুবতীকে ডাক দিলেন। ওই যুবক বাজান রাজার ছেলে, ও মুসলমান শুনে নাও, রাজকুমারের হাত ধরে ঘোড়ার উপর উঠে চলে গেলেন। যুবকের গম ভাঙলেন, গম ভাঙিয়া দেখে তার বিবি আর ঘরের মধ্যে নাই। পাগলের মতো খোঁজাখুঁজি করতে লাগলেন, পাগলের মতো খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথাও পায় না। না পাইয়া, ও মুসলমান শুনে নাও, না পাইয়া উনি কত পেরেশানিত হয়ে গেলেন। আবার ঘরে ফিরে আসলেন, ঘরে ফিরে আসিয়া দেখে রে যেখানে বিবি শুয়েছিল ওই জায়গায় ঘোড়ার পায়ের ছাপ দেখা যায়। এবার উনি দেখিয়া আস্তে আস্তে করে ঘোড়ার পায়ের ওই পদধূলি ওই ছাপ দেখিয়া আস্তে আস্তে চলে গেলেন রাজদরবারে। যা দেখে বিবি রঙ্গনীলায় মেতে আসে গো, রাজকুমারের সঙ্গে রং তামাশার মধ্যে আসে। দূর থেকে ডাক দেখায়, বিবি আমি তোমার স্বামী, তুমি আমার থুইয়া তোমার জন্য কত নেকি করেছি, তোমার জন্য খানা খাই নাই, তোমার জন্য ঘুমাই নাই, তোমার জন্য পাগল ছিলাম, আর আমাকে একা রেখে তুমি চলে আসলা। বিবি রে আয় আয়, আমি তোমার স্বামী। রাজকুমার বলে, মেয়েরে বলো কেউ? আমি চিনি না। জোরে বলো আল্লাহু আকবার। আমি ওনারে চিনি না। রাজকুমার কয়, তাহলে তোমাকে কেন বিবি বলে ডাক দেয়? কয়, জানি না, আমি চিনি না, ওর সাথে কোনো পরিচয় নাই, ওনার সঙ্গে আমি চিনি না, ওই যুবকরা আমি চিনি না। যুবক বলে, আমার বিবি, আর বিবিকে আমি চিনি না। রাজকুমার একটা খোলা তরবারি আনিয়া এক কবে দুই খণ্ডি করে দিলেন, খণ্ড করে দিলেন। দেয়া কয়, যুবক রে যেহেতু আমার সঙ্গে রঙ্গ মিলায় আছে, এখন তুমি তোমার বিবি বলে দাবি করো, এটা মানতে পারি না। যুবক ইমানদার ছিল, বেঈমান হয়ে মারা গেলেন। বনি ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা একটা সুন্দরী নারী, এই দুনিয়ার প্রেমে যে ব্যক্তি পড়বে
একটা রঙ্গ মেলার দুনিয়া গো। এই দুনিয়ার প্রেমে পড়িয়া নামাজ ছেড়ে দিছো, এই দুনিয়ার প্রেমে পড়িয়া তুমি রোজা ছেড়ে দিছো, এই দুনিয়ার প্রেমে তুমি হালাল খাচ্ছ, দুনিয়ার প্রেমে পড়িয়া হারাম খানা খাও, দুনিয়ার প্রেমে পড়িয়া তুমি জিনা ব্যভিচার করো, দুনিয়ার প্রেমে পড়িয়া অন্যায় অপরাধ করো। এই দুনিয়া তো এই রূপসী মহিলার মতো, এই দুনিয়া যারা ধরছে আখিরাত তারা হারায়া ফেলেছে। ঈসা আলাইহিস সালাম ইয়া দ্বারা প্রমাণ করে দিলেন, বনি ইসরাইল লোকেরা শোনো, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। ওই দুনিয়াটা একটা রূপসী মহিলা, আর ওই আখিরাত হলো আল্লাহর দ্বীনের জন্য তোমরা কামাই করো, জান্নাতের জন্য কামাই করো, আখিরাতের সদাই করো। দুনিয়া ছেড়ে দিয়া, এই রঙ্গনীলার দুনিয়া ছেড়ে দিয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলতেছিলাম নাম্বার 1 হলো মানুষের মরণ। মনে আছে? নাম্বার 1 হলো মরণ। এই মরণের চিন্তা আমাদের মধ্যে কি আছে কি নাই? নাই, নাই। থাকলে সুদ খাইতাম, ঘুষ খাইতাম, জিনা ব্যভিচার করতাম, অন্যায় করতাম। ইব্রাহিম আদম, বালকের বাদশা ইব্রাহিম আদম, নাম শুনেছেন কি না? জোরে বলেন, নাম কি শুনেছেন? উনি ছিলেন একজন জালিম। ওনার কথা অনেক জায়গায় লেখা হয়েছে, এক এক রকমের এক এক জায়গা। উনি ছিলেন দামেস্কের বাদশাহ ইব্রাহিম আদম। উনি ছিল বালকের বাদশা ইব্রাহিম আদম। জোরে বলো মারহাবা। কিন্তু তার ভিতরে কোনো মরণের চিন্তা ছিল না। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম সবগুলো সে করতেন। মরণের কথা বলতে যায়, একটু কথা বলে আসি, তারপরে মূল আলোচনায় চলে যায়। কবরবাসীর স্মরণে আলোচনা, বাবারে তাদের রুহের মাগফিরাতের মাহফিল। আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করলেন। বিবি সদা সর্বদাই বুঝায়, স্বামীরে অন্যায় করো না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে, থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ ছিল না, থাকবো না। স্বামীর অনুরোধ করি, এই দুনিয়ার বালাখানা ছেড়ে চলে যেতে হবে। স্বামী কোনো কথা শোনে না, বারণ শোনে না। এমন এক আল্লাহর ওলির কাছে গেলেন, একজন মাহবুব বান্দা ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব হুজুরকে ডাকতে বললেন, বিবি ও ইমাম সাহেব, আমার স্বামী সুদ খায়, ঘুষ খায়, প্রজাদেরকে কষ্ট দেয়, আপনি দয়া করে আমার স্বামীকে এমন একটা ওষুধ দেন, এমন একটা তদবির দেন, যা দ্বারা আমার স্বামী অন্যায় অপরাধ ছেড়ে দেয়। এমন একটা আমল দেন, যে আমলে পড়িয়া দুনিয়ার এই সমস্ত রং তামাশা ছেড়ে দেয়, সেজন্য দুনিয়া পাগল না হইয়া আখিরাতের পাগল হয়। জোরে বলো আল্লাহু আকবার। কয়েক ঘন্টার জন্য আমি চেয়ারের মধ্যে বসলাম। এই গদির মধ্যে আমি বসে আছি, গদিটাও আমার, রাজ্যটাও আমার। বলে জি ঠিক আছে। ডাকতে বলেন, তাহলে আমি কে? বলে আপনি প্রধানমন্ত্রী। আপনি কে? প্রধানমন্ত্রী। উজিরকে কয়, উজির হ্যান্ডকাপ নিয়ে আসো। হ্যান্ডকাপ নিয়ে আসলেন। বলে রাজাকে গ্রেপ্তার করো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরো। উজির কয়, হুজুর এটা কেমনে হয়? সারা জীবন যার কথা উঠলাম, যার কথায় বসলাম, আজকে তার হাতে হ্যান্ডকাপ পরাবে, এটা কেমনে হয়? হুজুর কয়, বেশি কথা না, কথা বললে গর্দান যাবে। যতক্ষণ পর্যন্ত আমি চেয়ারের মধ্যে আছি ততক্ষণ পর্যন্ত আমি প্রধানমন্ত্রী, আমি যেটা হুকুম দিবি তাই পালন হবে। দেরি নয়, তাড়াতাড়ি রাজার হাতে রশি লাগাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রশি লাগাইছে। জল্লাদকে ডাকতে বলে, জল্লাদ তাড়াতাড়ি আয়। জল্লাদ চলে আসছে, খোলা তরবারি নিয়ে আয়, রাজাকে হত্যা করতে হবে। আল্লাহু আকবার। রাজাকে ইব্রাহিম আদমকে শিরচ্ছেদ করতে হবে। জল্লাদ বলে, এটা কি হুকুম দেন? সারা জীবন যার কথায় উঠলাম, যার কথায় বসলাম, যার হুকুমের নড়াচড়া হয় না, যার হুকুমের গোলাম আমি জল্লাদ, আজকে আপনি তার গলায় তরবারি দিয়া হত্যা করতে বলেন, এটা কেমনে হয়? হুজুর বলে, কোনো কথা নয়, হুকুম যেটা ওটাই হবে। আমি যখন হুকুম দিব সঙ্গে সঙ্গে রাজার দ্বিখণ্ডিত করে দিবে তরবারি দিয়া। খোলা তরবারি নিয়ে এইভাবে দাঁড়াইলেন। ইব্রাহিম আদম
থরথর করে কাঁপতেছে, ঝরঝর করে চোখের পানি পড়তেছে, দরদর করে ঘাম ঝরতেছে, ইব্রাহিম আদমের ঝরতেছে। এবার বড় আশ্চর্য হয়ে গেছে, সবাই কাঁপতেছে, থরথর করে কাঁপতেছেন। লোকজন দেখে ইব্রাহিম আদম কাঁপে, যার জীবনে কোনোদিন চোখে পানি আসে নাই তার চোখ দিয়ে পানি আসে, জীবনে যার ঘাম আসে নাই গা দিয়ে সে ঘাম ঝরতেছে। ইব্রাহিম আদমের এই দৃশ্য দেখে আল্লাহর মাহবুব বান্দা ডাকতে বলে, আল্লাহর বান্দা ডাকতে বলে, ইব্রাহিম আদম, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। ইব্রাহিম কয় তাড়াতাড়ি কোন কারণ, তাড়াতাড়ি বলেন। কয় 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনার মৃত্যুদণ্ড রায় মাফ হয়ে যাবে। বলে কি বলেন? 1 নাম্বার আমি জানতে চাই আপনি এত কাঁপছেন কেন? বলে কাঁপছি এই জন্যে, জীবনে কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষের জীবন আমার হুকুমে নিলাম, আজকে নিজের মরণ সামনে জল্লাদ খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, কখন যেন হুকুম হবে আমার দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই ভয়ে তরবারি দেখি আমি থরথর করে কাঁপছি। আল্লাহর ওলি কয় নাম্বার 1 প্রশ্নের জবাব ঠিক আছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দ্বিতীয় প্রশ্নের জবাব আপনার দিতে হবে, আপনি এত ঘামছেন কেন, এত ঘাম চড়ছে কেন? কয় হুজুর আর মরণ যে এত কঠিন, আরে সামনে নিজের মরণ, নিজের সামনে পেরেশানিত হয়ে যাচ্ছে, কোনো বুদ্ধি পাই না, এই জন্যে কোনো বুদ্ধি আমার কাজে লাগে না, কোনো বুদ্ধি আমি গুছাইতে পারছি না, পেরেশানিত হয়ে যাচ্ছি, এই টেনশনে কোন চিন্তায় কোনভাবে বাঁচা যায় এই বুদ্ধি আসছে না মাথায়। আমার নিজের বোকামি কারণে, নিজের ভুলের কারণে মৃত্যুর সামনে বাঁচা যায় কিনা কোনো বিষয়, এই চিন্তা টেনশনে পেরেশানিত হইয়া আমার গা দিয়ে ঘাম ঝরছে। এবার আল্লাহর ওলি বলে, ডাক দে বন্ধু, বলে হ্যাঁ দ্বিতীয় প্রশ্নের জবাব ঠিক আছে। নাম্বার 3 বলেন। কয় নাম্বার 3 আপনার কেন চোখ দিয়ে পানি বাইর হয় বলেন? আল্লাহু আকবার বলেন। কয় হারে এত ধন সম্পদ, কত সুন্দর বাড়ি, কত সুন্দর বালাখানা গড়ে গেলাম, আরে এই রাজ সিংহাসন গড়ে গেলাম, দুনিয়ার সব কিছু চলে চলে যেতে হবে, এই প্রেসাই টেনশনে আমি কাঁদছি। আরে কিসের জন্য করলাম এসব? কিসের জন্য করলাম বাড়ি, করলাম গাড়ি, করলাম কিসের জন্য বালাখানা বানাইলাম? আজকে কেউ আমার না, আমি তো আমার নিজের না, আজকে নিজের কপালে নিজেরই কষ্ট, এই টেনশনে কাঁদছি। বলে নাম্বার 3 প্রশ্নের জবাব ঠিক আছে। এবার বলে হুজুর আপনি এতদিন পরে রাজত্বই করেন, একটা দিন মরণের জন্য আপনার ভয় আসে নাই, মরণের জন্য আপনার অন্তরে কাঁদে নাই, একদিনও আপনার চোখে পানি আসে নাই, আর কয়েক মিনিটের জন্য আপনার চোখে পানি আসছে, তার মানে আর বুঝতে বাকি নাই আপনার কপালের দোষ। এই গদির মধ্যে বইয়া জীবনের সব কিছু ভুলে গেছেন, মরণের কথা ভুলে গেছেন। এই লন আপনার রাজ সিংহাসন, এই লন আমি গদি চাই না, রাজত্ব চাই না, লন আপনার রাজ্য ফিরিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম একটু চিৎকার মেরে বলে, আল্লাহর পাগল রে, যে সিংহাসনের মধ্যে বসলে আমি মাওলারে ভুলে যাই, যে সিংহাসনের মধ্যে বসলে আমার মরণের চিন্তা ভুলে যায়, যে চেয়ারের মধ্যে বসলে আমি আমার স্রষ্টাকে ভুলে যাই, ইবাদত বন্দেগী ভুলে যাই, যেখানে বসলে আমি জালিম হয়ে যাই। ও আমার প্রজারা শোনো, কে কোথায় আছো সব কিছু নিয়ে যাও, আমি ইব্রাহিম আদম আজ থেকে আর একটা দিনের জন্য রাজ সিংহাসনে বসব না, যেহেতু মরণের পর এই রাজ সিংহাসন আমার কোনো কাজে লাগবে না,
আমি চললাম, আমি ইব্রাহিম আদম জঙ্গলার দিকে রওনা হয়ে গেলাম। মুসলমান শুনে নাও, এত বড় রাজ্য ছেড়ে দিয়া ইব্রাহিম আদম জঙ্গলে চলে গেলেন শুধু আল্লাহ পাককে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, মৃত্যু শয্যায় সজ্জিত করেন নাই। সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আমার আল্লাহ তাআলা বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের দিকে গুটি গুটি পায়ে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে শুধু জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এ মুসলমান, পৃথিবীর মধ্যে কত গুনাহ করলাম, এই গুনাহ মাপের দরকার আছে কি না? এই গুনাহ যদি মাফের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ যখন কোন বান্দা শোনে, ওই বান্দা গুটি গুটি পায় জান্নাতের বাগানে আসিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন দুটি চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এই জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করলো, বসার মতো সুযোগ দান করলো গো আল্লাহ। দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেক বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। জান্নাতের বাগানে আসার কারণে এত নেকি। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। আজকে সকল কবরবাসীর রুহের মাগফিরাত। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক। কে বা কার জন্য কান্দে, কে বা কার জন্য চোখের পানি ফেলে রে ভাই? আজকে হিজবুর রাসূল যুব সংগঠন এলাকাবাসী দয়া করে মায়া করে আপন জনেরা যারা কবরে ঘুমায় গেছে, যাদের স্মরণে, যাদের মায়ায় আজকের এই জান্নাতের বাগান সাজাইল, আমার আল্লাহ এই জান্নাতের বাগানের খাতিরে এলাকার কবরবাসীর কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। আসেনি? দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই রে, বাবা জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে ওই সন্তানের লাশ বহনকারী মুসলমান বাবা জানে সন্তানের লাশ কত ভারী, দাদাই জানে নাতির লাশটা কত ভারী, সন্তান জানে বাবার লাশটা কত ভারী, বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে কখন কে চলে যাব কেউ বলতে পারি না। আমার বাজানেরা, দুনিয়ার মধ্যে এই জিন্দেগি পাইয়া কত রং তামাশা করলাম, কতই অন্যায় করলাম। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। কখন যেন মালাকুল মউত চলে আসে। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ।
নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, সেই জায়গায় একবারেই নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লাহ তুমি আমাদের মরণটাকে সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মৃত্যু যন্ত্রণার কথা বলতে গেলেই বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ সাধারণ মৃত্যুবরণ করে, গমের ঘরে মারা গেছে, নামাজগত অবস্থায় মারা গেছে, মুসলমান খানা খাইতে যে মারা গেছে, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান, এখন আমাদের অনেক মানুষের দাফন করাইলেন, কাফন পরাইলেন, অনেক মানুষের গোসল করাইলেন, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, মৃত্যুর সময় যাদের চোখটা বড় হয়ে যায়, মৃত্যুর সময় মুসলমান যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মৃত্যুর সময় অনেকের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত বড় কঠিন, ঠিক কিনা? এই জন্যে সদাই সর্বদাই আমাদের 1 নম্বর চিন্তা থাকা লাগবে মরণ। এই মরণ থেকে বাঁচার মতো কোনো পথ নাই, পালানোর কোনো জায়গা নাই। ও মুসলমান, পালাবে কোথায়? মৃত্যু তোমার আসবেই, আসবেই, ধরা পড়তে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি মরণ নাই? কার কার একটু হাত তোলেন দি। মরণ সবারই আছে, যেটা বলেন ঠিক কিনা? মরণ সবারই আছে। আজকে দুনিয়া ধরে ফেলেছি, দুনিয়া দুনিয়া। বনি ইসরায়েলদের মধ্যে একজন নবী, কথাটা বোঝানোর জন্য বলে যাই, নাম হলো হযরত মুসলমান, যিনি অমুসলমান দুনিয়ার মধ্যে আবারও আগমন করবেন, ঈসা ইবনে মরিয়ম। জোরে বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালাম প্রতিনিয়ত কবরের পাশে যাইতেন, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসলমান শোনো, কবরবাসীর জন্য দোয়া করতে কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে দেখে একটা যুবক বনি ইসরায়েলদের মধ্যে, ও বনি ইসরায়েলদের লোকদেরকে বোঝানোর জন্য এই কথাটা আনছে, মুসলমান শোনো, করে আপন বাপ মা সারার মর্দা দেল জিন্দা হওয়ায় দেখলে নরসিংহার এই জগতে ওর কালে নাই রে আপন কেউ দয়াল নবী সারা মর্দা দেল জিন্দা হওয়ায় দেখলে নরসিংহার। আল্লাহ আল্লাহ লক্ষ মাইল দূর হতে নবীর নামে কেউ মিলাদ পড়ে, লক্ষ মাইল দূর হতে আমার দয়াল নবীর প্রেমে পড়ে, দয়াল নবী দেই গো সারায় আপন জন সারার মর্দা দেল জিন্দা হওয়ায় দেখলে নরসিংহার এই জগতে।
আরে পর পারে নাই কেউ আপন দয়াল নবী সারা মরদা দেল জিন্দা হওয়ায় দেখলে নরসি হারা আল্লাহ আল্লাহ अमर दयाल नबी कमली वाला यम्मा तेरा कंडारी अमर दयाल नबी कमली वाला उम्मा तेरा कंडारी अल्लाह अल्लाह अरे अल्लाह तारे पाठाइलेन रहमतेर भंडारी अरे अल्लाह जारे पाठाइलेन रहमतेर भंडारी अमर दयाल नबी कमली वाला उम्मा तेरा कंडारी अल्लाह अल्लाह আমার উম্মতের বেদনায় নবী নাহি গো মায় উম্মতের বেদনায় আমার বান্ধব নাহি গো মায় পেটেতে বানলেন পাথর উম্মতেরি ইমায়ায় আমার দয়াল নবী কমলি वाला यम्मा तेरा कंडारी अल्लाह अल्लाह जोरे जोरे अमर दयाल नबी कमली वाला यम्मा तेरा कंडारी अरे अल्लाह तारे पाठाइलेन रहमतेर भंडारी अमर दयाल नबी कमली वाला उम्मा तेरा कंडारी अल्लाह अल्लाह কাঁদবেন নবী যারে যারে আল্লাহ মাফ করো আমার উম্মতিরে কাঁদছেন নবী যারে যারে আরে মাফ করো আমার উম্মতিরে ক্ষমা করো দয়াল আল্লাহ উম্মত আমার গুনাহগার ক্ষমা করো দয়াল আল্লাহ উম্মত আমার গুনাহগার আমার দয়াল নবী কমলি वाला उम्मा तेरा कंडारी अल्लाह अल्लाह अमर दयाल नबी कमली वाला उम्मा तेरा कंडारी रे अल्लाह तारे पाठाइलेन रहमतेर भंडारी अमर अल्लाह तारे पाठाइलेन रहमतेर भंडारी अमर दयाल नबी कमली वाला उम्मा तेरा कंडारी अल्लाह अल्लाह আমার আল্লাহ বলে ও হে দোস্ত কিসের জন্য করছো কান্দন আল্লাহ বলে ও হে দোস্ত হায়রে কিসের জন্য করছো কান্দন নবী বলে মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আমার নবী বলবেন মাফ করে দেন উম্মত আমার গুনাহগার আমার দয়াল নবী কমলি वाला उम्मा तेरा कंडारी अल्लाह अल्लाह আমার দয়াল নবী বিবিরে আমার কাছে ফিরে এলো ঈসা আলাইহিস সালাম বললেন না যুবক তুমি যাও চলে যাও বাড়ি যাও হুজুর
যতক্ষণ পর্যন্ত আমার বিবিকে হয় আমার বিবিকে ফিরিয়ে দিতে হবে, আর না হলে আমাকে আল্লাহ পাক যেন আজরাইল পাঠায়া দুনিয়া থেকে বিদায় করে দেয়, কারণ বিবিকে ছাড়া আমি থাকতে পারি না। ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক তোমার বিবির কবর কোনটা? বলে এই যে এই কবরটা, পাশের কবরটা। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে কবরতে উঠলেন, একটা যুবক উঠে আসলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক উঠে আসে, সমস্ত গায়ের মধ্যে আগুন, জিহ্বাটা এত হারিক বাইর হয়ে আছে, এটা শানিত আছে আগুনগুলো, টকবগে আগুন গায়ের মধ্যে, সাপগুলো গায়ের মধ্যে মোড়ানো। ঈসা আলাইহিস সালামকে দেখেই যুবক পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।